ফিরে এলাম বিরতির পর। এই যেন সর্ষের মধ্যেই ভূত। তেলিয়ামুড়াতে প্রয়াস সহ বেশ কয়েকটি গ্রিন সার্কেল এই ধরনের সংস্থাগুলি পরিবেশ দূষণ করছেন প্রকাশ্যে, এমনই অভিযোগ উঠে আসলো তেলিয়ামুড়া থেকে। যারা বা যাদের হাতে পরিবেশ সুরক্ষিত থাকার প্রশ্নের দায়িত্ব অর্পিত হয়, তারাই যখন পরিবেশকে নিরন্তরভাবে দূষণ করে চলে এবং প্রশাসনিক নির্দেশকে রীতিমতো বুড়ো আঙ্গুল দেখিয়ে যায়, তখন কিন্তু শুভবুদ্ধি সম্পন্ন মহলের আঙ্গুল উঠতে বাধ্য। মূল ঘটনায় আসা যাক। তেলিয়ামুড়া শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য পুর পরিষদের তরফ থেকে পারস্পরিক চুক্তির ভিত্তিতে তেলিয়ামুড়ার দুটি সামাজিক সংস্থা প্রয়াস এবং গ্রিন সার্কেলকে দায়িত্ব দেওয়া হয়েছিল। জানা গেছে, সংশ্লিষ্ট সংস্থার তত্ত্বাবধানে আবর্জনাকে নির্দিষ্ট জায়গায় রেখে তেলিয়ামুড়া শহরের বাহ্যিক পরিমণ্ডল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। তবে দেখা যাচ্ছে, সংশ্লিষ্ট সংস্থা সমূহ কর্তৃক নিয়োগপ্রাপ্ত একাংশ সাফাই কর্মীরা পরিবেশের 12টা বাজাচ্ছেন। বিভিন্ন প্রকারের প্লাস্টিক সহ নানান প্রকারের আবর্জনা এক জায়গায় স্তূপ করে তেলিয়ামুড়া শহরের উপকণ্ঠের বিভিন্ন জায়গায় জ্বালিয়ে দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই এই দহনের ফলে উৎপন্ন হওয়া গ্যাস সুস্থ পরিবেশকে বিপদের মুখে ঠেলছে। এই বিষয়টা নিয়ে বিশেষ করে প্রাতঃভ্রমণকারী ব্যক্তিদের অভিযোগ হচ্ছে, নির্মল পরিবেশ নিরন্তরভাবে দূষিত হচ্ছে। এ বিষয়ে সংস্থা সমূহের কারোর বক্তব্য জানা না গেলেও পুর পরিষদের থেকে জানা গেছে, ইতিপূর্বেও সংশ্লিষ্ট বিষয়ে সংস্থা সমূহকে সচেতন করা হয়েছিল। তবে পুর পরিষদের নির্দেশ বা তোয়াক্কা না করে এরকমই ভাবে কাজ করে যাচ্ছেন তারা। পাশাপাশি অতিষ্ঠ সাধারণ মানুষজন তাদের এই কর্মকাণ্ডের ফলে, তাদের এই কাজবাজের ফলে সাধারণ মানুষ যারা, তারা অতিষ্ঠ। তারা ঠিক কি জানাচ্ছেন শোনাবো। আমরা গ্রিন সার্কেলের আছে, প্রয়াসের আছে, তারা কি যায় অর্ডার দিচ্ছে, কি যায় তারা ওরা তো আমরা ময়লা পরিষ্কার নিয়েছিলাম। আর এই যে আগুন দিয়ে লাগাও, পরিবেশ দূষণ করতেছো। আগুন দিয়ে লাগাই বলতে ওই ফাতা মুতা থাকলে আমরা কই ফাতা হয় সব প্লাস্টিক দিয়ে তোমরা ফুটতেছো। প্লাস্টিক আমরা করি না, ফুটে যাচ্ছ তো আমরা ধরে প্লাস্টিক করি না, আমরা ওই ফাতা মুতা থাকলে পুরি আনলে আমরা করি না। তাও নিয়ে আসলে ওই দিয়ে পরিবেশ দূষণ যে করতেছো, এটা পরিবেশ মুক্ত লেগে যে তোমরা এই প্রয়াস থেকে গাছ লাগাইতে তোমরা যে পরিবেশ দূষণ করো। তোমরা কি কইছে যে আগুন লাগাইতে? না না, আমরা ওই ফাতা মুতা থাকলে অনেক কোনো লাভটা বেশি হয়ে দিলে লাগাই, আনলে আমরা আগুন লাগাই। তোমরা কি কইছে নি যে আগুন লাগাইতে নাকি পরিষ্কার করতে? না না, আগুন লাগানো। তুমি আগুনটা লেগে লাগাও। তো আমরা এটা প্রত্যেকদিনই একটা এই বিষয়টা উপলব্ধি যে প্রত্যেকদিন সকালবেলা এই বিভিন্ন স্থানে প্লাস্টিক আবর্জনা, বিশেষ করে যেগুলো খুবই ক্ষতিকর একটা পদার্থ, যেটা প্রত্যেকদিন আগুন দিয়ে জ্বালানো হয়। আমি ব্যক্তিগতভাবেও ওনাদের বলেছি যে আপনারা এইভাবে রাস্তার পাশে এগুলো জ্বালাবেন না, পরিবেশের প্রতি প্রচণ্ডভাবে খারাপ প্রভাব পড়ে। কিন্তু ওনারা বারবারে এগুলো এড়িয়ে যাচ্ছেন। মানে কতটা কারে বুঝেন? যারা সাফাই কর্মীরা আছেন ওনাদের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে প্রায় বলেছি, কিন্তু ওনারা এগুলোতে কোনো কর্ণপাত করেন না। কারা করতেছে এটা আমাদের জানা নেই, কিন্তু সাফাই কর্মীরা যারা করছে তাদেরকে আমরা ব্যক্তিগতভাবে বলেছি, কিন্তু ওরা এই জিনিসটা বারংবারই করছে। কি করবেন? এই তো অনেকটা পয়জনাস গ্যাস বেরোয়, যেগুলি আমাদের সকালবেলা হাঁটতেই পর্যন্ত সমস্যা করে, কিন্তু এগুলিতে কোনো তাৎপর্য করা দিচ্ছে। আমরা চাইব এইভাবে পুরানো বন্ধ হোক, যাতে করে মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারে, আর এই পরিবেশের উপর যাতে খারাপ দূষণের যে প্রভাব থেকে থাকে। আর আগামী দিনে মানুষ যাতে এখানে সকালবেলায় অনায়াসে মর্নিং ওয়াক করতে পারে, এবং বিশেষ করে পরিবেশের যে দূষণ, এই দূষণ থেকে যাতে আমরা রক্ষা করতে পারি। একেবারে শুনলেন সাফাই কর্মী ঠিক কি জানাচ্ছেন, যে তার কাছে কি অর্ডার রয়েছে, পাশাপাশি পাল্টা কি অভিযোগ জানাচ্ছেন তেলিয়ামুড়াবাসী। তারা জানাচ্ছেন যে পরিবেশ যাতে দূষণ মুক্ত থাকে। ফিরে আসি একটা বিরতির পর, সঙ্গে থাকুন।